ম্যাচে আমাদের যাওয়া লাগবে না, আমরা আমাদের উইনার পেয়ে যাবো, কাঙ্ক্ষিত উইনার। আর যদি এনি বাই চান্স কোনো টিম ফার্স্ট রাউন্ড জিতে যায়, সেকেন্ড রাউন্ডে আরেকটা টিম জিতে যায়, তাহলে হচ্ছে আমাদের থার্ড ম্যাচ দেখা লাগবে। আমরা ওয়েটিং এ আছি এই চমকের জিনিসগুলো দেখার জন্য। গোল্টো ওকে, সো অনেক অনেক ইনফরমেশন আমরা দেখে নিলাম এট লাস্ট, এবং আমার মনে হয় যে টিম লাইন আপ দেখার পর দেন আমাদের আজকের যে প্রসেসটা, সুইচ যে ব্যাটলটা চলবে আজকে দিনে 0-0 ফরম্যাট থেকে দেন 1-0 তে যাওয়া, এবং আসলে সত্য কথা বলতে এটা আমার মনে হয় অডিয়েন্সদেরকে যেরকম এক্সাইটেড করে তুলেছে, প্লেয়াররাও খুব বেশি এক্সাইটেড। আফটার অল আজকের দিনে কোনো একটা ম্যাচ যদি আসলে হাতছাড়া হয়ে যায়, কোনো একটা রাউন্ড যদি হাতছাড়া হয়ে যায়, তবে এটা টিমদেরকে বেশ ভোগান্তিতে ফেলবে। আজকে 19 তারিখ শুরু হয়ে গেছে আমাদের প্রথম যেই আসর সিএস এর, এবং এই আসর কিন্তু আজকের দিনে শেষ নয়, 26 তারিখে অনুষ্ঠিত হবে। এবং যারা আসলে জয়লাভ করছে তারা তো আজকে 1-0 তে খেলবেই, তবে যারা আসলে ডিফিট করবে, মানে যারা পরাজিত হবে, তারা কিন্তু 26 তারিখের অপেক্ষায় আমার মনে হয় যুক্ত থাকবে। তারা 26 তারিখে ফাইটে জড়াবে এবং সেখান থেকেও আমরা চ্যাম্পিয়ন টিমগুলোকে পাবো। আফটার অল দুটো করে 4টি টিম যারা একদম গ্র্যান্ড ফিনালেতে 3 তারিখে আমাদের সাথে যুক্ত হবে, সেই দিনের কথা আমার মনে হয় অডিয়েন্সদেরকেও বেশ এক্সাইটেড করে তুলছে, এবং আমরাও ওয়েট করে রয়েছি 3 তারিখে। তবে হ্যাঁ, আজকের দিনটা তো শেষ হতে হবে, কোন টিম কার এগেইনস্টে কেমন করছে, কোন টিমের পারফরম্যান্স ঠিক কেমন, স্পেশালি প্রথম দিকে যে টিমটা আমরা আসলে দেখতে পেলাম যে রেড হকস ভার্সেস বাংলাদেশ টপ 1, যেটা খুব দ্রুত শুরু হয়ে যাবে গাইস। এন্ড আমার মনে হয় দাদা আপনিও রেডি, খুব দ্রুত আমরা সেই ম্যাচে ঝাঁপিয়ে পড়তে চাইবো। ইয়েস, আমরা বর্তমানে ম্যাচে রয়েছে, যেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। গান কম্বিনেশন যদি একটু খেয়াল করি, মিনি শটগানটা নেওয়া হয়েছে, দুজন করে নিয়েছে, এবং বাকি দুজন হয়তো বা হ্যান্ড গান পিচ্চিগুলো ইউজ করবে। আর জিনিসটা হচ্ছে গিয়ে ব্লেড সবাইকে দেখতে পাচ্ছি আমি টিম হিসেবে 2v2 স্পেস সিনারিওতে হচ্ছে বা এগোচ্ছে, যেখানে সামনের দিকে হয়তো বা প্রান্ত আর মাহফুজ দুজনই রয়েছে। কুট্টুস নাজার ব্লেড 3 vs 2 সিনারিও, হয়তো বা কুট্টুসকে স্পট করা হয়েছে অলরেডি। মাহফুজ এন্ড প্রান্ত জানে, মাহফুজ এন্ড প্রান্ত একটু ডিস্টেন্স মেনটেন করে রয়েছে, সাথে ওদেরকে মেহেদি হয়তো বা হেল্প করবে। সেখানে আজকে দিনে আমরা আলিফকে মিস করছি, আলিফ খেলছে না এখানে। আর যদি জিনিসটা হিসাব করি, তাহলে যেটা মনে হচ্ছে এখনো কোনো টিম এঙ্গেজমেন্টে যাচ্ছে না, মনে হয় তারা হচ্ছে একটু সময় নিচ্ছে। প্রত্যেকটা টিমের হয়তো বা মনে এখন ভয় কাজ করছে, ফার্স্ট রাউন্ড কোনোভাবেই লুজ করা যাবে না। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সবাইকে মাথায় রাখা লাগবে ক্লাস স্কোয়ারের ক্ষেত্রে। ফার্স্ট রাউন্ড যেই টিম হচ্ছে গিয়ে নিয়ে ফেলবে, তাদের কাছে টোকেন বা কোয়েনের পরিমাণটা বেশি থাকবে, এবং সেকেন্ড রাউন্ডে সে কোয়েন কেনার সামর্থ্যগুলো অর্জন করবে, ইউজ করবে গান স্পেসিফিকভাবে বেস্ট গানগুলো চুজ করার ক্ষেত্রে। সো অবভিয়াসলি ফার্স্ট রাউন্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা এখন দেখতে পাচ্ছিলাম নেজাতকে হ্যান্ড গান দিয়ে একটু পুশ করতে, যেখানে হয়তো বা ড্যামেজ দিয়ে দিয়েছিল অলমোস্ট। হেডশট যদি কানেক্ট হতে পারতো তাহলে বেস্ট হতো, বাট হেডশট কানেক্ট হয়নি। এখনো কেউ এঙ্গেজ হতে চাচ্ছে না। চারজন মেম্বার হচ্ছে কি স্টিল দাঁড়িয়ে আছে এক জায়গাতে। ফ্লিকার আলাদাভাবে একটু দূরে রয়েছে। আই গেস ফ্লিকার জানে ইয়া গোল টু প্রান্তকে ডাউন করা হয়েছে, পেহেদি ডাউন হয়েছে, রাত ডাউন হয়েছে, মাহফুজ বেঁচে ছিল। মাহফুজ এখন নিচেও চলে গেল। টপ 1 ফার্স্ট রাউন্ড হেরে গিয়েছে, গোল টু আরএসকে ফার্স্ট রাউন্ড জিতে গিয়েছে টাকা পয়সার হিসাবে। আরএসকে এখন এগিয়ে রয়েছে বর্তমানে। কি মনে হয় সেকেন্ড রাউন্ডে কি স্ট্র্যাটেজি হবে এই দুই টিমের? বেশ টাফ একটা ফাইট এঙ্গেজড হলো রেড হকস, যেখান থেকে আসলে আমরা দেখছিলাম কুটুসের অ্যাগ্রেশন। ফ্লিকার লং ডিসটেন্স থেকে ডিসিশনটা বেশ ভালো নিয়েছে, বাট কুটুস একটা অন্য ফর্ম আসলে ক্রিয়েট করেছে এখানে। মাহফুজও হার্ডকোর ট্রাই করেছিল, বাট চোখের সামনেই যেন পুরো টিমটাকে আমরা নিঃস্ব হতে দেখলাম। হোয়াট এভার, এখনো প্রথম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। আমার মনে হয় প্রথম রাউন্ডে গানের কম্বিনেশনে খানিকটা পিছিয়ে থাকতে হয় প্লেয়ারদের। অনেকটা সময় আমরা হ্যান্ড গানে দেখি বেশ কিছু প্লেয়াররা খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে না। তবে বাংলাদেশ টপ 1 প্রমাণ করার সুযোগ পাবে। পরবর্তী রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডে রয়েছে রেড হকস ভার্সেস বাংলাদেশ টপ 1। থাকবেন আরো একবার মুখোমুখি, যেখানে ব্লেডকে এবার স্প্লিট করে খানিকটা আলাদা করেছেন। এবং যদি আমরা কম্পাউন্ডের কথা বলতে চাই, সেখানে দুটো প্লেয়ার কুটুস নিজেকে বের করে আসবেন। তবে সামনে থাকা টিম বাংলাদেশ টপ 1 এর উপর প্রথম চার্জটা করেছে কুটুস, আরো একটা থ্রোয়েবল চার্জ, আরো একটা ফ্রোজেন গ্রেনেড থ্রো করেছে। তবে আমার মনে হয় যে বাংলাদেশ টপ 1 কে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা, স্প্লিট করতে পারলে একে একে প্লেয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এই স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করছে কিনা রেড হকস? আই হ্যাভ নো আইডিয়া, হয়তো বা সেটাও হতেও পারে। বাট যেটা জিনিসটা ফার্স্ট রাউন্ড থেকে এই রাউন্ডও ফিল হচ্ছে, আমার কোনো টিমই হচ্ছে এগ্রেসিভ হতে চাচ্ছে না। ধীরে সুস্থে খেলার হচ্ছে একটা টেন্ডেন্সি প্রত্যেকটা টিমের মধ্যে রয়েছে, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে রয়েছে। ফ্লিকার বলো, তাদের স্নাইপার প্লেয়ার হিসাবে হচ্ছে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করেছে, যেখানে রাতকে দেখতে পাচ্ছি ওর টিম থেকে ওর নিজে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করছে। 3v3 সিনারিও অ্যান্ড 1-1 রয়েছে হচ্ছে হেড টু হেড ফাইটের জন্য, বা ব্যাকআপ প্লেয়ার হিসেবে রয়েছে রাত এবং ফ্লিকার দুই টিমের মধ্যেই।
অবভিয়াসলি এটা সুন্দর একটা স্ট্র্যাটেজি, বাট কতটা কার্যকর? হয়তো বা দুই টিমের মধ্যে যদি একটা টিম রাশ করতো তবে হয়তো বা সেটার একটা আন্দাজ আমরা পেতাম, বাট নেজাদ ফ্লিকার দুজন একই সাথে ডাউন, মেহেদি নিজেও ডাউন। 2v3 সিচুয়েশন, হয়তো বা Oh my এখন God. 2v2 হয়ে গেছে। হোয়াট ইজ গোয়িং অন? ও ওয়াও, ব্লেড হার্ডকোর একটা ট্রাই করছে, দুটো প্লেয়ারের উপরে প্রেসার তৈরি করে থ্যাঙ্ক গুড বাই। Wow. ওয়ান মিনিট ক্লাস ব্লেড। Wow. ব্লেড হক তার জায়গা থেকে এবার একটা হিরের টুকরা বেছে নিয়েছে এবং ইয়াস সেই হিরের টুকরার কেউই নয়, ব্লেড একা তিনটি প্লেয়ারকে ধসিয়ে নিজের জায়গাটা আরো বেশি স্ট্রং করে নিয়েছে। ইটস এ গুড সাইন। ব্লেড হক তাদের জায়গা থেকে যেমন কনসিস্টেন্সি করে রেখেছে, প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল তাদের পারফরম্যান্স দেখাচ্ছে। যদিও শুরুতে যখন নেজাদ এন্ড ফ্লিকারকে ডাউন দেওয়া হয়েছিল, মেহেদি সেই কন্ট্রিবিউশনটা ভালো দেখিয়েছিল। তারপর আফটার অল ব্লেডে একে একে রাদের উপরে ক্ষিপ্ত হওয়া এবং প্রান্ত মাহফুজকে টার্গেট করে তাদেরকে ডমিনেট করা, এই রাউন্ডটা খুব ইজিলি রেড হক্সকে উপহার দিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় পরবর্তী রাউন্ডে এই বদলা তো নিতে চাইবেই বাংলাদেশ টপ ওয়ান, তবে ওয়েট করছি আমরা, Yup. কারণ এই মুহূর্তে রয়েছে আমরা ফ্যাক্টরিতে। যদি আমরা চিলের নজরে দেখি তবে বাংলাদেশ টপ ওয়ান এখনো স্টে করছে অপর প্রান্তে। কোনো প্রকার রাইট সাইড দিয়ে নরমালি আমরা যেটা দেখে থাকি সিএস মুডে, যে রাইট সাইড থেকে প্লেয়াররা প্রবেশ করে, Okay. তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ টপ ওয়ান সেরকম কোনো ডিসিশন এই ম্যাচে নিবে না, তারা ওয়েট করছে। বাট আরএইচ কে দুর্দান্ত ভাবে তাদের জায়গা থেকে কিন্তু রোটেশন নিচ্ছে এবং আমার মনে হয় খুব ভালো তারা ফাইন্ড এঙ্গেজ করার ট্রাই করবে। ইয়াপ, লেটস সি। বাস দুটো রাউন্ড শেষ হয়েছে, দুটো রাউন্ডে রেড হক হচ্ছে বুয়া কনফার্ম করতে পেরেছে নিজেদের জন্য। দুইটা রাউন্ড জিতে গিয়েছে ওরা। সেকেন্ড থার্ড রাউন্ড এটা এখন যে হিসাবটা হচ্ছে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে দুই টিমের মধ্যে গানের হিসাবে কোন টিম এগিয়ে রয়েছে। হিসাব অনুসারে রেড হককে একটু এগিয়ে থাকা উচিত, কারণ ওদের কাছে পয়েন্ট রয়েছে, কিল রয়েছিল ওদের হাতে, এবং সেই হিসাবে গান ভালোই কিনতে পারার কথা বিডি টপ ওয়ানের থেকে বেশি পরিমাণে ভালো গানগুলো। বাট যেটা ফিল হচ্ছে গান কম্বিনেশন এত বেশি আহামরি পার্থক্য নেই, বলতে না বলতে একজনকে ডাউন করা হয়েছে। রাত নকডাউন খেয়ে গিয়েছে অলরেডি, কিল কনফার্ম এখনো হয়নি, হয়তো বা সুযোগ রয়েছে বাঁচানোর, সেটা বাঁচানো হয়েছে অলরেডি। 4v4 সিনারিও এখনো স্টিল, এখনো স্টেবল, এখনো সুযোগ রয়েছে বিডি টপ ওয়ানের একটু অগ্রসর হওয়ার। ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ হিসাবে যে ফিলিংসটা আমি পাচ্ছি, অ্যাটলিস্ট দুটো টিমই কিন্তু রিস্ক নিচ্ছে না, এটা স্টার্টিং থেকেই ফিল আসছে। বাট আরএসকে একটু চড়াও হতে দেখতে পাচ্ছি। যদি টপ ওয়ান বারংবার জুনের সাইডে চেপে যাচ্ছে, যেটা এখন তার উচিত ছিল মিডিল জায়গাতে গিয়ে হয়তো স্টে করা, সেইখান থেকে হচ্ছে গিয়ে পুশ করা বা অ্যাগ্রেশন দেখানো। বা যেই জায়গাতে ওরা কাভার নিচ্ছে জোন ড্যামেজ দিবে, প্লাস যখন জোন ঘা ঘেসে যাবে তখন হচ্ছে গিয়ে বের হওয়াটা টাফ হয়ে যাবে। যেটা বলছিলাম সেম ওই জিনিসটাই রাতকে নকডাউন করা হয়েছে। প্রান্ত মেহেদি মাহফুজ রয়েছে যারা ড্যামেজ